আচ্ছা শোনো না, যেদিন এই রান্নাটা করবে 1 মুঠো চাল বেশিই নেবে। ভিডিওটা দেখলেই বুঝবে কেন বললাম। তো ডান্ডিগুলোকে ভালো করে বাদ দিয়ে কচু পাতাগুলোকে কুচিয়ে নেবে, যেমন করে আমি কুচিয়ে নিলাম। কুচিয়ে নেবার পরে 15-20 মিনিট ফুটন্ত গরম জলে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, একদম গলে গেছে। তো ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে, দিয়ে জলটাকে ছেঁকে নিতে হবে। এদিকে চিংড়িগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপর খানিকটা লেবুর রস আর লবণ দিয়ে যে কচু পাতাটাকে আমি রেখেছিলাম ছেঁকে, ওটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, সুন্দর করে লেবু আর নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা 15 মিনিট রেখে দিতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 রকম সর্ষে নিতে হবে আর পোস্ত শুকনো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর তার মধ্যে একটু জল, কাঁচা লঙ্কা আর লবণ আর সুন্দর করে নারকেল কোড়া দিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে সুন্দর করে নেড়ে নেবার পরে চিংড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যে পেস্টটা করে রেখেছিলাম। ভালো করে 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে লবণ, চিনি, হলুদ দিয়ে সুন্দর করে এটাকে আরও 2 মিনিট ভালো করে রান্না করে নেব। এটার থেকে একটু তেলটা একটু হালকা ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সুন্দর করে যে কচু পাতাটা আমি তুলে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি যেমন এই কচু পাতাটাকে রেখেছিলাম তুলে মিশিয়ে রেখেছিলাম লেবু আর লবণ দিয়ে, তো এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে কড়াইতে একদম শুকনো শুকনো করে নেড়ে নিতে হবে, যাতে না জলটা থাকে। জল থাকলেই কিন্তু এটা গলাটা কিটানোর একটা ভাব থাকবে, সেহেতু জল যাতে না থাকে একটু শুকনো করে নিতে হবে। রান্নাটা করে নেওয়ার পরে সুন্দর 4-5 মিনিট একটু রান্নাটা করতে হবে। এরপরে এর মধ্যে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশানাল আছে। তোমরা দিতে পারো এর মধ্যে বাটার দিতে পারো, এর মধ্যে মাখন দিতে পারো। তো আমার কাছে ছিল না, আমার কাছে মাখন ছিল, তো আমি সেটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার সুন্দর রেডি হয়ে গেছে। তোমরা এটা কিন্তু অবশ্যই ঘরে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে আর বলবে কেমন লাগছে। উপর থেকে সুন্দর একটু তেলটা গার্নিশ করার জন্য দিয়েছি, আর একটা ছোট্ট পাকা লঙ্কা। আর এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, গুড নাইট বন্ধুরা, সবাই।